সিরাজগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিশাল সরিষা ফুলের বাগান, বিশাল এই অঞ্চলের মানুষের মন। হ্যালো বন্ধুরা, থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণে ৩৬তম জেলা সিরাজগঞ্জের ভ্লগে স্বাগতম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জেলা সিরাজগঞ্জ থেকে স্বাগত। রাতে চাঁপাইনবাবগঞ্জ না থেকে চলে আসি রাজশাহী দুপুরে রওনা করি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। দুপুরে পেয়ে যাই একটা বাস নাটোরের বাইপাস মোড় পর্যন্ত। আঙ্কেলের সাথে ভালো করে কথা বলতে পারি নাই। উনি নাকি আমার ব্যবহার শুনে আমাকে নিল ওনার ছেলের মতো, আমি এটা বলছে। গাড়ি রানিং এ থাকলে আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করে, যার কারণে কথা বলতে পারি নাই ওনার সাথে। যাই হোক, আমি সিরাজগঞ্জ যাবো এদিকে। নাটোরের বাইপাস মোড়ে নামছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে, কোনো ধরনের লিফট পাচ্ছি না। তো দেখা যাক কেউ নেয় কিনা। আসসালামু আলাইকুম। আমি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। লিফট দেওয়া যাবে? আমি যাবো সিরাজগঞ্জ। কত কিলো এখান থেকে? একটু লিফট দেন। থ্যাংক ইউ ভাইয়া। প্রায় 20 মিনিট ধরে বসে আছি, লিফট পাইতেছি না। আমি মাত্র লিফট পেলাম। আমি আসছি রাজশাহী থেকে, আমার বাড়ি মূলত চট্টগ্রাম ফটিকছড়ি। বাইপাস থেকে ভাইয়ের সাথে বনপাড়া পর্যন্ত আসলাম। ভাইয়া আমাকে লিফট দিল প্রায় 15 কিলো, না 18 কিলো, সরি 18 কিলো। এদিক দিয়ে আপনার সিরাজগঞ্জ, আর এদিক দিয়ে পাবনা। উনি পাবনায় যাবে, আমি যাব সিরাজ। বনপাড়ার ঠিক এই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। তো ড্রাইভার মামা আমাকে ডাক দিয়ে বলে যে কোনো সমস্যা। তো আমি বললাম যে আমি এরকম সিরাজগঞ্জ যাব। তো তিনি আমাকে নিয়ে নেন। তো আমি বিষয়টা এখানে দাঁড়িয়ে লোকেশন দেখতেছিলাম। সাইদাবাদ যেই একটা এলাকা আছে, ওই এলাকায় আমি থাকবো আজকে। নাজমুল ভাই নাম্বার দেয়। তো সেটার লোকেশন অনেক দূরে সিরাজগঞ্জ থেকে, যার কারণে দেখে ভাবতেছি কই যাবে। তো উনি তৎক্ষণিক ডাক দেয়। এখন আমি সিরাজগঞ্জ পর্যন্ত যাচ্ছি। ওয়েলকাম টু সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এসে এই মসজিদে নামাজ পড়লাম। যখন অজু করতে যাব তখন একটি ঘড়ি আমি পাই। মুয়াজ্জিনকে দিতেই তিনি আমাকে চায়ের দাওয়াত দেন এবং চা খেয়ে একটা দোকানে চলে যাই। হাটিকুমার বনপাড়া সড়কের এখানে এসে বসে আছি, মানে কোথায় যাব জানি না। তো এই যে দোকানদার ভাই, মামা বাগদা বিরিয়ানি হাউস, এখানে এসে বসে আছি। নামাজ কালাম বললাম ওনার সাথে। তো উনি খিচুড়ি খাওয়াচ্ছে, আর এখানে কালাবুনা দিল। তো বিষয়টা কোথায় যাবো জানি না। তো উনি আমাকে বললো যে ভাই, যদি কোথাও যাইতে না পারেন তাহলে আমার এখানে থাকতে পারবেন। তো আসলে দেখেন আল্লাহ রিজিক কই রাখছে, আমাকে যেখানে যেখানে রাখছে সেখানে সেখানে যেতে হচ্ছে। এখন বিষয়টা আপনার এদিক থেকে অনেক কিছুই কাছে আছে, মন্দির মসজিদ, তারপর এদিকে যেই আপনার ওই কী বলে এটারে, সরিষা যেই ক্ষেত আছে, সরিষার ক্ষেতগুলো কিন্তু এদিকে কাছে, উল্লাপাড়া এদিকে কাছে। ভাবছিলাম যে এখানে কোথাও থাকা যায় কিনা, এখানে এসে বসেছিলাম আর কি। আমি সিরাজগঞ্জের ঠিক এই জায়গায় আছি এবং খিচুড়ি খেতে খেতে প্ল্যানিং করছি কই যাওয়া যায়। হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক থেকে চলে আসি শাহজাদপুর, যেখানে আমাদেরই একজন ট্রাভেলার ভাই থাকেন। সো এখানে আজকে থাকবো। তো আগামীকাল ইনশাল্লাহ সিরাজগঞ্জ ঘুরে দেখব। শুভ সকাল শাহজাদপুর, সিরাজগঞ্জ। দুপুরে সকালে উঠতে দেরি হয়ে যায়, তো সকালে উঠে নাস্তা করি, এরপর শাহজাদপুর বাজারে চলে আসি। এখান থেকে আমি যাব কাশিমবিল। দেখা যাক কোনো ধরনের লিফট পাই কিনা। আর শাহজাদপুর থেকে তালগাছি পর্যন্ত একটা লিফট পাইছি আগে। তো সেখান থেকে যাবো কাশিমবিল। এখান থেকে আমি কাশিমবিল যাবো ভাবছিলাম, কিন্তু কাশিমবিল অনেক দূরে হওয়াতে আর কাশিমবিল যাচ্ছি না। তো এখন চলে যাব হাতিকুমার বনপাড়া। ভাই নেওয়া যায়? আচ্ছা, ওনার পিছনে চাল ছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়াইছে। বাইকার ভাই দাঁড়াইছিল, পরে বস্তা থাকাতে আমাকে নেয়নি। এরপর ভাইরা আমাকে হাতিকুমরুল পর্যন্ত নিয়ে যাচ্ছে। কাশিমবিল অনেক দূরে হওয়াতে কাশিমবিল যাওয়া হচ্ছে না। কাশিমবিল যাব না। কাশিমবিল নাকি তেমন সরিষা পাওয়া যাবে না এখন। তো পাবনা যাওয়ার পথে যেই রোড আছে, ওই রোডে আপনার সরিষা পাওয়া যাবে। আর তাছাড়া কয়েকটা মন্দির আছে পুরনো, ওই মন্দিরগুলোতে একটু ভিজিট করবো। আর কিছু পুরনো রাজবাড়ি আছে, ওগুলোতে যাবো। ওইটা কাছেই আছে হাটিকুমরুল থেকে। ঠিক আছে ওস্তাদ, ভালো থাকেন। বগুড়া রংপুরের মহাসড়ক যেটা আছে, এতটুকু একটা পুলিশ ভাইয়ের থেকে লিফট পাইছিলাম। এরপর এই ভাইটা হাতিকুমরুল যাবে। তো ওইখান থেকে আমি যাব যে মন্দিরটা আছে পুরনো, মন্দিরটাতে আরো একটা লিফট পাইছি আর কি। হাটিকুমরুল নবরত্ন মন্দিরে প্রবেশ করতেই সেখানে ভিজিটরদের নিজেদের নাম, ঠিকানা, নাম্বার লিখতে হয়। আমিও সবার মতো নিজের নাম, ঠিকানা, নাম্বার লিখে ফেললাম। অবশেষে লিফটের সাহায্যে
অনেক জল্পনা কল্পনার পর চলে আসলাম নবরত্ন মন্দিরে, যেটা হচ্ছে আপনার হাতিকুমরুলে অবস্থিত। এই হচ্ছে সেই মন্দির। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নবরত্ন মন্দিরে। বাংলাদেশের আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটি সবচেয়ে বড় মন্দির। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রমনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণের অবস্থিত মুড়া। নবরত্ন মন্দির থেকে পায়ে হেঁটে তো চলে আসলাম। আমি হচ্ছে এখন পাবনা যাব। এখন হাটিকুমরুল যে বিশ্ব রোড আছে, যেখান থেকে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাই, সেখানে যাব। গাড়ি পাই নাই, তাই হচ্ছে পায়ে হেঁটে আসলাম। হাটিকুমরুল বিশ্ব রোড পর্যন্ত ওস্তাদ আমারে নিয়ে আসলো, ধন্যবাদ ওস্তাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে সিরাজগঞ্জের ইন্টারচেঞ্জ। উত্তরবঙ্গে যে আপনি ঢুকবেন, এখান থেকে বিভিন্ন জেলায় যেতে পারবেন উত্তরবঙ্গের। সিরাজগঞ্জের কান্দিপাড়া মসজিদের এখানে নামাজ পড়ার সুযোগ হলো, জোহরের নামাজটা বললাম। তো এখন পাবনার উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ। সিরাজগঞ্জ আর রাজশাহী যাওয়ার যে রোডটা, এটা অনেক দারুণ, দেখতে পাচ্ছেন। দুই পাশে হচ্ছে করে গাছ আর মাঝখানে রোড, অনেক দারুণ রোডটা। আর আমাকে হচ্ছে আঙ্কেল ওস্তাদ লিফট দিল, উনি যতদূর যায় আমি হচ্ছে ততদূর যাব। আগে লিফট নিয়ে যাচ্ছিলাম, পরে ভাবলাম যে এদিকে সরিষা ফুলের বাগান আছে, ক্ষেত আছে, ওদিকে একটু ঘুরে আসি। সিরাজগঞ্জ হয়ে নাটোরের বনপাড়া হয়ে পাবনা ঢুকবো। আমি লিফটে উঠেই গেছিলাম, তো পাশে দেখতেছি হচ্ছে এদিকে সরিষা ফুলের বাগান। এখানে থেমে গেলাম, একটু সরিষা বাগানটা দেখে আসবো একটা। আর এদিকে দেখতে পাচ্ছি এখানে মধু চাষ করছে, সরিষা ফুলের মধু। ওই যে আপনারা যদি একটু দেখাই, আর এইদিকে হচ্ছে আপনার সরিষা ফুলের বাগান। জোস ভিউটা, জোস, মানে এমন ভিউ আর কখনো পাবো কিনা জানি না, তো এই জন্য নেমে গেলাম। সরিষা ফুলের রাজ্য সিরাজগঞ্জ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের মাটিতে। চারিদিকে যত চোখ যায়, যত দূর চোখ যায়, তত দূর হচ্ছে সরিষা ফুলের বাগান। তো এই রোডটা হচ্ছে আমার সামনে যে রোডটা, সেটা হচ্ছে আপনার রাজশাহী থেকে যদি আপনি সিরাজগঞ্জ, অথবা সিরাজগঞ্জ থেকে যদি আপনি রাজশাহী যান, তাহলে এমন চোখ জুড়ানো দৃশ্য আপনার চোখে পড়বে। এখানে হচ্ছে দাঁড়াই আছি লিফটের জন্য, গাড়িটা ভালো লাগছে। সরিষা ফুলের বাগান দেখে হচ্ছে যাচ্ছিলাম পাবনায় যাব। বনপাড়া থেকে হচ্ছে আমি পাবনা যাব। তো এদিকে পথে লিফট নিয়েছিলাম ভাইয়ের থেকে, তো ভাই হচ্ছে চা খাওয়াচ্ছে মাঝপথে। তো এইভাবে অনেক মানুষের সাথে দেখা হয়, ভ্রমণে বের না হলে দেখা হতো না, পরিচয় হতো না। তো ভাই চট্টগ্রাম দাওয়াত রইল, অবশ্যই যাবেন ইনশাল্লাহ। আপনি আসেন, আপনি নেক্সটে সময় করে আসেন, আমি আপনাকে ঘুরে দেবো ইনশাল্লাহ। আমার জন্য হচ্ছে গাড়িগুলো দাঁড়াইছে এখানে, যাতে ছবি তুলতে পারি। এই জমিগুলোতে দেখতে ধানের মতো মনে হলেও মানে এগুলো হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, এগুলার ফসল আর কি। বনপাড়া পর্যন্ত মামা হচ্ছে আমাকে নামিয়ে দিবে এখন, আমি নেমে যাব। এদিকে হচ্ছে পাবনা।